University of Engineering and Management, Jaipur, started its journey under chairmanship of Mr. G.K. Pillai. Mr. G.K. Pillai was India's Home Secretary and an ex-student of IIT Madras. We have always maintained IIT standard to the best of our ability. We have teachers who are recruited not directly, but first 1 month they are requested to give lectures as visiting professors. Once they give at least 1 month as a visiting professors, then we recruit them. We try to maintain outcome-based learning and in all subjects. গুড ইভিনিং। আপনারা জানেন যে শনিবার 7টা মানেই হচ্ছে গিয়ে ইউইএম টাইম, মানে ইউইএম এর অনুষ্ঠান প্রতি শনিবার সন্ধ্যে 7টা। তো আমাদের মধ্যে উপস্থিত তো রয়েছেন, এবং যারা উপস্থিত রয়েছেন তারা দিগন্তজয়ী শিক্ষিত মানুষ, প্রসিদ্ধি আছে তাদের। আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর ইউইএম কলকাতা। নমস্কার। এবং ডান দিকে রয়েছেন আপনাদের পরিচিত মুখ প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। নমস্কার। একটা ব্যাপার আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে সংস্কৃতির দিক থেকে, যুগের অবতারণের দিক থেকে একটা ইনস্টিটিউট তার নাম তো তৈরি করেছেন, তাদের চমৎকার বা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব মিলিয়ে ভারতব্যাপী তাদের নাম। বিভিন্ন কনফারেন্সে তাদেরকে ডাকা হয় নানান রকম বক্তব্য রাখার জন্য, এবং শুধুমাত্র এদেশে নয় বিদেশেও কিন্তু তাদেরকে আমন্ত্রিত করা হয়। তো এখানে একটা ব্যাপার থাকে যে কোনো শিক্ষাক্ষেত্র থেকেই আমাদের টার্গেট থাকে, যে কোনো বিষয়, যে দেশ এবং বিদেশের একটা সম্মেলন, একটা মিলন, এবং সেখান থেকে আমাদের যে শিক্ষার ব্যবস্থা বা আমাদের শিক্ষার দৃষ্টি তাদের কাছে তুলে দেওয়া বা তাদের কাছ থেকে নেওয়া। তো কি পাচ্ছি আমরা, কারণ দুজনই সম্প্রতি প্রফেসর চক্রবর্তী ইউএসএ থেকে ঘুরে এলেন এবং প্রফেসর চ্যাটার্জি অস্ট্রেলিয়া থেকে ঘুরে এলেন। এই যে দুটো দেশের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হওয়া এডুকেশনের মাধ্যমে, আমি বলবো না ইট ইজ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, কিন্তু এটা প্রয়োজন ভীষণ, এবং এরা এটা পালন করে। কেন করে প্রফেসর চ্যাটার্জি? দেখুন, আমি যেটা মনে করি যে স্টুডেন্টরা, আমাদের যারা স্টুডেন্ট, আমরা তাদের যেটা ভবিষ্যৎ, তারা যে ভবিষ্যতে যে পথে হাঁটবে বা যে পথে যাবে বলে তারা ইচ্ছা তাদের মনে প্রকাশ করেছে বা মনে মনে সেই ইচ্ছাটা বহন করে, আমার মনে হয় শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সেই ইচ্ছাটা যেন পূরণ করার রাস্তাটা আমরা দেখাতে পারি। তা দেখুন, আপনারা এটা যারা গার্জিয়ানরা বসে আছেন বা যেসব স্টুডেন্টরাও এটা শুনছেন, তারা অনেকেই এটা আমার কথার সাথে একমত হবেন যে স্টুডেন্টরা কিন্তু অনেকেই চায় যে তারা বিদেশে গিয়ে তাদের হায়ার এডুকেশন, তাদের উচ্চশিক্ষা তারা কন্টিনিউ করবে। এবার তারপর কি, তারপর অনেক সময় হতে পারে যে সে বিদেশেই চাকরি করতে চায়। অনেকে সেই শিক্ষাটা গ্রহণ করে দেশে চলে আসবে, সে দেশে কাজ করবে। দেশের জন্য কাজ দুভাবেই করা যেতে পারে, বিদেশে থেকেও করা যেতে পারে, আবার দেশে এসে দেশের জন্যও করা যেতে পারে। দুভাবেই সম্ভব। বিদেশে কাজ করতে করতে সে দেশের জন্য অনেক কিছু করতে পারে, একটা স্টার্ট আপ ফর্ম করে সেখানে দেশে নতুন নতুন লোক রিক্রুট করতে পারে, সে দেশে নতুন কোনো এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারে বিদেশে চাকরি করতে করতে। কিন্তু মূল কথা হচ্ছে স্টুডেন্টদের অনেকেরই মনে কিন্তু ইচ্ছাটা থাকে যে সে বিদেশে গিয়ে পড়াশোনা করবে। এখন সেই রাস্তাটা আমাকে দেখাতে হবে। দেখুন, আমি বিদেশে যেতে চাই বললেই কিন্তু বিদেশে যাওয়া যায় না। আজকের দিনে ওয়েস্টার্ন কান্ট্রিজে
আপনারা জানেন যে খুব সহজে কিন্তু ভিসা চাইলেই পেয়ে যাওয়া যায় না। ওয়েস্টার্ন কান্ট্রিজ বললেই ওয়েস্টার্ন কান্ট্রিজ তাকে দিয়ে দেবে, বা আসো, চলে এসো আমাদের দেশে, এসে পড়াশোনা করো, বা আমাদের দেশে থাকো, তুমি এখানে চাকরি কন্টিনিউ করো ইত্যাদি কিন্তু হয় না। এগুলো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজরা খুব রেস্ট্রিক্ট করে আজকের দিনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনারা যদি এটা জানি না খোঁজ রাখেন বা খবর রাখেন, আপনারা দেখতে পাবেন আইএম নামটা বা ইউএম নামটা যখনই ভিসার অ্যাপ্লিকেশন বা কোনো কিছুর মধ্যে প্রসেসের মধ্যে থাকে, তখন কোনো স্টুডেন্টের ভিসা জেনারেলি কখনোই রিজেক্টেড হতে আমরা দেখি না, সবসময় তাদেরকে আপ্যায়ন করা হয়। দেখুন, আজকের দিনে 400-র চেয়ে অধিক স্টুডেন্টকে সিঙ্গাপুর আমরা পাঠাই, তারা সিঙ্গাপুরে গিয়ে পড়াশোনা করে আসে, ওয়াইল দে আর গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বিটেক স্টুডেন্ট হোক বা বিবিএ বা বিসিএ স্টুডেন্ট হোক বা এমবিএ স্টুডেন্ট হোক, অনেক ক্ষেত্রে তারা কিন্তু সিঙ্গাপুরে গিয়ে 400-র অধিক স্টুডেন্ট গিয়ে ওখানে পড়াশোনা করে আসে, 150-র অধিক স্টুডেন্ট অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা করে আসে। এবং সেটা আপনারা বুঝতেই পারছেন, এটা একটা বিরাট ব্যাপার, এত স্টুডেন্টকে একসাথে ভিসা দেওয়া, জানি না মানে তাকে অ্যালাউ করা, তাদের মানে ওয়েস্টার্ন কান্ট্রিজে আসা। ওয়েস্টার্ন কান্ট্রি আজকের দিনে এগুলো খুব একটা অ্যালাউ করে না, কিন্তু আইএম বা ইউএম এর নাম শুনলেই সেইখানে কারোর ভিসা কিন্তু জেনারেলি রিজেক্টেড হয় না, বা তারা সবসময় সেই ভিসা বা অ্যালাউন্সটা পেয়ে যায়। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এত স্টুডেন্ট বিদেশে গিয়ে চাকরি করেছে, বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, যে আইএম কিন্তু একটা এস্টাবলিশড নাম। আজকে আপনি যদি ধরুন কোনো একটা খুব বড় অর্গানাইজেশন ইউএসএ, সেখানে চলে যান, আপনারা অনেক সময় দেখতে পাবেন একটা টপ রিসার্চ ল্যাব, ধরুন একটা গুগলের রিসার্চ ল্যাব বা মাইক্রোসফটের রিসার্চ ল্যাব বা একটা অ্যাডোবের রিসার্চ ল্যাব, একটা টপ রিসার্চ ল্যাবে আপনি দেখবেন হয়তো 50টা লোক কাজ করছে, একটা টপ জায়গা। আপনি সেই রিসার্চ ল্যাবে গিয়ে খুঁজলেন, 50টার মধ্যে আপনি দেখবেন 3 থেকে 4টে বা 5টা, অনেক ক্ষেত্রে 10টা স্টুডেন্ট পেয়ে যাবেন যে আইএম থেকে আসছে বা ইউএম থেকে আসছে। এবার এটা যখন ঘটে, টাইপের ঘটনা যখন ঘটে, তখন জানেন অনেকে অবাক হয়ে যায়। তারা ভাবে যে বাবা আইএম, সেটা আচ্ছা, মানে আপনি বুঝতেই পারছেন আইএম আমাদের এখানে খুব পরিচিত, বেঙ্গলে সবাই চেনে, ইন্ডিয়াতেও সবাই চেনে, কিন্তু আপনি যখন ইউএসএতে চলে যান, তখন ধরুন হাজারে হাজারে ইনস্টিটিউট সারা পৃথিবীতে রয়েছে, তার মধ্যে আইএম ইজ ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস ডেফিনেটলি ইন ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ইন্ডিয়া। সেখানে আইএম, আচ্ছা এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টিটিউট, আচ্ছা আমরা তো জানতাম না যে এখান থেকে 5টা, মানে তোমাদের থেকে পাশ করা 5টা স্টুডেন্ট আমাদের রিসার্চ ল্যাবে কাজ করে, which is a big thing, মানে এটা ভাবা যায় না, এটা ভাবনার অতীত। কিন্তু সত্যিটাই যে আমাদের স্টুডেন্টরা সত্যি টপ পজিশনে, টপ কোম্পানিতে টপ পজিশনে বসে চাকরি করছে। এই জায়গাটা তৈরি করতে গেলে আমাদের দেখুন বিভিন্ন রকম জিনিস করতে হয়। কি কি জিনিস করতে হয়? এক, যেটা বললাম যে অনেক স্টুডেন্টকে নিয়ে একসাথে আমরা বিদেশে পড়তে নিয়ে যাই। তাদের মধ্যে অনেকে 7 দিন থেকে ওখানে পড়াশোনা করে, অনেকে 14 দিন থেকে পড়াশোনা করে, অনেকে 1 মাস থেকে পড়াশোনা করে, তারা আবার অনেকে আছে 6 মাস 7 মাসের ইন্টার্নশিপে চলে যায়। ওখানে গিয়ে তারা সেই পড়াশোনা করে বা ইন্টার্নশিপ করে তারা ফিরে আসে। তারা কিন্তু বিটেকটা বা বিবিএটা বা বিসিএটা বা যেটাই হোক, সেটা কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকেই করছে। কিন্তু ওয়াইল দে আর স্টুডেন্ট অফ আইএম অ্যান্ড ইউএম, তারা বিদেশে গিয়ে ওখানে পড়াশোনা করছে। এবার একটা স্টুডেন্ট বললেই যাবে কি করে, সেই ব্যবস্থাটা তো আমাদের করে দিতে হয়। তারা তো আর জানে না কি করে যেতে হয়। অ্যাজ আ স্টুডেন্ট কি করে গিয়ে হঠাৎ একটা বাইরের ইউনিভার্সিটিতে, সে তো সেখানে স্টুডেন্ট না, হঠাৎ গিয়ে পড়বে কি করে? কিন্তু আইএম ইউএম থেকে আমরা সেই ব্যবস্থাটা করে দিই যাতে তারা ওখানে গিয়ে পড়তে পারে। তাই জন্য এত দলে দলে স্টুডেন্ট ওখানে পড়তে যায়, পড়ে শিখে এসে আমাদের দেশে কন্ট্রিবিউট করে। এই স্টুডেন্টরা যখন ভবিষ্যতে বিদেশে পড়তে যেতে চায়, তাদের কাছে কোনো ব্যাপারই না। তারা দেখে যে তারা অলরেডি বিদেশে গেছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, গিয়ে পড়াশোনা করে এসছে, তাকে ইজিলি ওয়েস্টার্ন কান্ট্রিজটা নিয়ে নেয়। তাকে বিদেশে পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডিজের জন্যও নিয়ে নেয়, আবার ডাইরেক্টলি চাকরির জন্য আমাদের এখান থেকে গুগল, মাইক্রোসফট থেকে 1 crore প্যাকেজ পায় স্টুডেন্টরা, প্রতি বছর পায়, 1 বছরের কথা না, প্রত্যেক বছর পায়। এবং প্রত্যেক বছর তাদেরকে ইজিলি অ্যাবজর্ব করে নেয় কোম্পানিগুলো, কারণ তারা দেখে যে আইএমএম এর স্টুডেন্টরা এত দলে দলে স্টুডেন্ট, তারা অলরেডি বাইরে আমাদের এখান থেকে পড়াশোনা করে গেছে এবং এত স্টুডেন্ট আগেও এসে আমাদের এখানে চাকরি করেছে। তো এই জায়গাটা তৈরি করার জন্য আমাদের এই বিদেশের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ রাখতে হয়। তো এটা একটা প্রথম উপায় বললাম, যে স্টুডেন্টদের নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, আমরা না বিভিন্ন দেশে গিয়ে
তাদের টপ ইনস্টিটিউটে কনফারেন্স অর্গানাইজ করি। ধরুন লন্ডনে ইম্পিরিয়াল কলেজ, লন্ডনে যদি আপনি 1 নম্বর বলেন ইম্পিরিয়াল কলেজ, সবার আগে নাম আসবে, আমরা সেখানে গিয়ে কনফারেন্স অর্গানাইজ করি। আমরা ধরুন ইউএসএতে আপনি যদি আজকে নিউ ইয়র্কের কথা বলেন, কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক একদম 1 নম্বরে আসবে, সেখানে গিয়ে কনফারেন্স অর্গানাইজ করি। আপনি যদি বলেন আজকে কানাডায় গিয়ে আমরা ইউবিসি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, মানে নাম্বার 1 ইনস্টিটিউট, সেখানে গিয়ে আমরা কনফারেন্স অর্গানাইজ করি। সব জায়গায় আমরা গিয়ে কনফারেন্স অর্গানাইজ করি। তার মানে কি? তার মানে ওখানের যেসব প্রফেসরসরা আছে তারা এসে সেই কনফারেন্সে লেকচার দিচ্ছে। সেখানের প্রফেসরসরা আমাদের ইনস্টিটিউটে, তারা আমাদের ইনস্টিটিউটের কনফারেন্সে তারা তাদের পেপার পাবলিশ করেছে। শুধু সেখানের না, পুরো কানাডার বড় বড় ইনস্টিটিউটের সবাই, পুরো অস্ট্রেলিয়ার বড় বড় ইনস্টিটিউটগুলোর সবাই, পুরো ইউএস এর বড় বড় ইনস্টিটিউটগুলোর সবাই, তারা অলরেডি সেখানে পেপার পাবলিশ করেছে। সেখানে তারা এসে তাদের টক দিচ্ছে, স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করছে। তারা সবাই জানে যে আইএমইউএম থেকে এরকম কনফারেন্স অর্গানাইজ হচ্ছে, এবং সেখানেও কিন্তু কয়েকজন স্টুডেন্ট আমাদের সাথে যায়, গিয়ে তাদের রিসার্চ পেপার নোবেল লরিয়েটদের সামনে গিয়ে প্রেজেন্ট করে আসে। তার ফলে কি হলো? তার ফলে এই স্টুডেন্টদের কিন্তু দরজাটা খুলে গেল। তারা চাইলেই ভবিষ্যতে এইসব ইনস্টিটিউটে গিয়ে পড়তে পারে, বা বিদেশে গিয়ে চাকরি করতে পারে, বা বিদেশের অন্যান্য ইনস্টিটিউটে গিয়ে পড়াশোনা করতে পারে। এই যে একটা হোল ইকোসিস্টেম আমরা ডেভেলপ করেছি, এর ফলে আমরা না জোর গলায় বলতে পারি যে আইএম এর বা ইউএম এ যেসব স্টুডেন্টরা পড়ে, তাদের মধ্যে 50% স্টুডেন্ট মিনিমাম আমি বলছি, জাস্ট আফটার কমপ্লিশন অফ দ্যাট ডিগ্রি তারা ফটাফট বাইরে বিদেশে চলে যায়, গিয়ে হায়ার স্টাডিজ করে আসে। আবার অনেক স্টুডেন্ট যারা প্রথমেই যায় না, তারা 1-2 বছর চাকরি করে কিন্তু সরাসরি বিদেশে চলে যায়। এবং আমরা সেই রাস্তাটা, সেই দরজাটা তাদের জন্য খুলে দিই। এবং এই কারণেই আমাদেরও মাঝে মাঝে যেতে হয়। আমাদের যেতে হয় এই কারণে যে তা না হলে কি করে, মানে এস্টাবলিশমেন্ট এমওইউটা সাইন হবে কি করে, আমরা যে নিয়ে যাব সেই ব্যবস্থাটা হবে কি করে, সেই কারণে আমরা অনেক সময় যাই এবং স্টুডেন্টদেরকে অ্যাকম্পানি করে নিয়ে যাই। আমি এবারে প্রায় আমরাই তো 40 জন স্টুডেন্টকে আমি নিয়ে গেছিলাম, আরও 120 জন স্টুডেন্ট খুব শিগগিরই যাচ্ছে। এরকম বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন গ্রুপে এই মুহূর্তে একটা বিরাট গ্রুপ সিঙ্গাপুরে আছে, 400 জন স্টুডেন্ট যাবে সিঙ্গাপুরে, প্রায় 10-12 জন প্রফেসর তাদেরকে টার্নে বিভিন্ন টার্নে নিয়ে যাবে। তার মানে স্টুডেন্টরা অটোমেটিক্যালি এই সুযোগটা পাচ্ছে এবং ভবিষ্যতে এই সুযোগটা তাদের করে নেওয়া তাদের পক্ষে খুব সুবিধার ব্যাপার। চমৎকার বলেছেন। এবং আমি এবার চলে যাব, আপনি তো ফিরলেন সব এবার ইউএসএ বা আমেরিকা এমন একটা দেশ যাদের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক, সেটা বাণিজ্যিকভাবে হোক, শিক্ষাগতভাবে হোক, সেখানে আপনার নিয়মিত প্রায় প্রতি বছর 2-4বার যেতে হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম কানাডা, সেটা আপনার পিতৃদেব স্বর্গত প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীও গেছেন এবং তিনি সেটা তৈরি করে দিয়েছেন। এইবারের যাওয়াটার স্পেশাল দেখুন, এবারে আমরা এআই এবং আইওটির ওপর একটা কনফারেন্স আর সিম্পোজিয়াম আমরা অর্গানাইজ করেছি সিয়াটলে, ওয়েস্ট কোস্টে, এবং সেখানে দেশ বিদেশের নানান রকম এক্সপার্টরা, রিসার্চাররা, ইন্ডাস্ট্রি থেকে সবাই এসেছে। আমাদের এমওইউ সাইন হয়েছে, আমাদের ক্লোজ কোলাবোরেশন কথাবার্তা হয়েছে মাইক্রোসফট থেকে, গুগল থেকে, অ্যামাজন থেকে, সব বোয়িং থেকে, সব বিভিন্ন রিসার্চাররা, বিভিন্ন এক্সপার্টরা এসেছে। ইউসি বার্কলি বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রফেসররা এসেছে। এই যে আমাদের প্রফেসরদের সাথে এদের প্রফেসরদের বা এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আনাগোনা হয়, সম্পর্ক তৈরি হয়, এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের খুব কাজে লাগে। কি কাজে লাগে? কিরকম ভাবে কি কাজে লাগে? ধরুন আমাদের পিএইচডি গাইডেন্স, ফরেন প্রফেসর দরকার, ধরুন কোলাবোরেটিভ রিসার্চ, ধরুন আমাদের স্টুডেন্টরা বিদেশি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে চায়, সেখানে এই ধরনের প্রফেসরদের আন্ডারে করতে পারে। ধরুন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্টার্নশিপ দেয় আমাদের স্টুডেন্টদের, ইন্ডিয়া বসে ইউএস কোম্পানিতে ইন্টার্নশিপ করছে। তো এইভাবে বিভিন্নভাবে এনগেজ করা, যাতে তারাও বুঝতে পারে যে আমাদের স্টুডেন্ট কোয়ালিটি কিন্তু 1 নম্বর। এবং এই ব্যাপারে আমি বলতে পারেন একটু পার্সোনালি খুব সেন্সিটিভ, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনারা তো জানেন যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা আজকাল একটা নেগেটিভ ছড়াচ্ছে ইন্ডিয়ানদের এগেনস্টে ভিউজের জন্য। তারা তো ইনকাম করে ভিউজ থেকে, ভিউজের জন্য খুব নেগেটিভিটি ছড়াচ্ছে।
এবং সেখানে আমাদের দেশের ওয়ার্কফোর্সকে বা স্টুডেন্টদের বলা হচ্ছে যে এরা মানে চিপ লেবার। কিন্তু আমি সেই ব্যাপারটায় খুবই সেন্সিটিভ, কারণ আমি মনে করি যে আমাদের দেশের ওয়ার্কফোর্স বা আমাদের স্টুডেন্টরা, স্পেশালি IMUM এর স্টুডেন্টরা, এক নম্বর তারা ইন্ডিয়া কেন, তারা অস্ট্রেলিয়া, UK, USA, কানাডা যেখানেই যাক, তারা কিন্তু এক নম্বর ওয়ার্কফোর্সে, তারা কিন্তু নিজেদের মেরিটে যাচ্ছে, তারা কিন্তু মানে চিপ লেবার বা চিপ ওয়ার্কফোর্স হিসেবে কাজ করছে এরকম নয়। সুতরাং সেই কারণেও আমরা যে এই ধরনের এনগেজমেন্ট করি, ইন্টার্নশিপ করি, কনফারেন্সগুলো অর্গানাইজ করি, সেখানে আমাদের লিমিটেড মিনসে আমরা কিন্তু টপ ইন্ডাস্ট্রির লোকেদের, টপ একাডেমিয়া লোকেদের আমরা প্রত্যেকবার দেখাই, প্রমাণ করি যে আমাদের যে প্রফেসরসরা, রিসার্চাররা এবং স্টুডেন্টরা কোনো অংশে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার স্টুডেন্টদের থেকে বা প্রফেসরদের থেকে বা রিসার্চারদের কম নয়। এবং এগুলো সেটা তো একটা প্রমাণ করে তাগিদ থাকে এক্স্যাক্টলি যে আমরা মানে পিছিয়ে নেই কোনো, হ্যাঁ, কোনো অংশে পিছিয়ে নেই। আমরা পার্টনার্স, আমরা ন্যাচারাল পার্টনার্স। আমরা এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বললাম, US, কানাডা, UK, অস্ট্রেলিয়া, ইউরোপ, জার্মানি, প্যারিস, এইসব, ফ্রান্স, এইসব দেশের আমরা ন্যাচারাল পার্টনার্স। ন্যাচারাল পার্টনার্স আমি কেন বলছি? কারণ আমরাও যেমনি একটা লিবারেল ডেমোক্রেসি, এই প্রত্যেকটা দেশ কিন্তু লিবারেল ডেমোক্রেসি। আমাদেরও ইংলিশ স্পিকিং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা দেশ ইংলিশ স্পিকিং কান্ট্রি। আমাদেরও যে ভ্যালু সিস্টেম আছে, ফ্যামিলি ভ্যালুস, আমাদেরও যে লিগাল সিস্টেম আছে, এই প্রত্যেকটা দেশ বলতে পারেন কমনওয়েলথে একসময় ছিল। প্রত্যেকটা দেশের লিগাল সিস্টেম বা কালচারাল বা সিস্টেমগুলো আমাদের সাথে কিন্তু অনেকটা সিমিলার। এবং সেই জন্যে আমাদের দেশ থেকে কেউ এইসব দেশে গেলে তাকে নতুন ভাষা শিখতে হয় না। আজকে ইন্ডিয়া থেকে কেউ US গেলে বা অস্ট্রেলিয়া গেলে, কানাডা গেলে, UK গেলে নতুন ভাষা শিখতে হয় না। আমরা এখানে স্কুলে নার্সারি থেকে যে ল্যাঙ্গুয়েজ পড়ে আসছি, ওইসব দেশেও তাই পড়ে আসছি। আমাদের লিগাল সিস্টেম, আমাদের ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট সবকিছু খুব অ্যালাইন করে। এবং আমরা টেকনোলজিক্যালি ইন্ডিয়া খুব প্রোগ্রেসিভ, এইসব দেশও টেকনোলজিক্যালি খুব প্রোগ্রেসিভ। আমরাও এডুকেশন সিস্টেমকে খুব বেশি প্রাধান্য দিই, খুব বেশি আমরা কালচারালি ইনভলভ, ওইসব দেশেও তারা খুব প্রাধান্য দেয়। তো সেই জন্য আমি মনে করি যে ইন্ডিয়া হলো ন্যাচারাল পার্টনার্স এইসব ডেমোক্রেসির সাথে। এবং সেই জন্যে আমাদের এটা খুব, আমি মনে করি খুব ইম্পর্টেন্ট দেখানো যে যেহেতু আমরা ন্যাচারাল পার্টনার্স, আমাদের মেরিট কোনো অংশে কম নয়। এবং আমাদের যেন কেউ মনে না করে যে আমরা চিপ লেবার। যদিও হয়তো রুপি ডলার এক্সচেঞ্জ রেটের জন্য হয়তো কিছুটা সস্তা হতে পারে, কিন্তু সেটা বিকজ অফ দ্য এক্সচেঞ্জ রেট, নট বিকজ অফ মেরিট। কোনো অংশে আমাদের স্পেশালি IMUM এর ছাত্রছাত্রীরা কোনো অংশে মেরিটে কম নয়, বরঞ্চ বেশিরভাগ অংশে মেরিটে স্টেম যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স বলা হয় স্টেম সাবজেক্টে আমরা কিন্তু গিয়ে উই এক্সেল। আমরা কিন্তু বিদেশে গিয়ে হ্যাকাথন বলুন, PhD রিসার্চ বলুন, ইনোভেশন বলুন, আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে কন্ট্রিবিউট করছে, তারা কিন্তু এক নম্বরে আছে। এবং আপনারা জানেন অন্তত 100-র বেশি US কোম্পানির CEO ইন্ডিয়ান অরিজিন, আমাদেরই দেশের স্কুল কলেজ থেকে পড়াশোনা করে গিয়ে ওখানে শাইন করছে। সুতরাং আমাদের যেই হার্ডওয়ার্কিং ভ্যালু সিস্টেম, আমাদের যেই মেরিট বেসড ভ্যালু সিস্টেম, এটা অবশ্যই বিদেশে গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো করছে। নট অনলি ছাত্রছাত্রী, আমাদের প্রফেসররা, আমাদের রিসার্চাররা সবাই গিয়ে খুব ভালো কাজ করছে। এবং আমি হয়তো ডেলিগেশন নিয়ে US গেছি বা কানাডা গেছি, প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি অস্ট্রেলিয়া গেছে, অন্য প্রফেসররা ডেলিগেশন নিয়ে হয়তো UK গেছে, হয়তো ফ্রান্স গেছে বা জার্মানি গেছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমাদের একটা ডেলিগেশন NUS সিঙ্গাপুরে গেছেন, প্রায় 200 ছাত্রছাত্রী প্রোগ্রাম করে ফিরবে। সেখানে ওখানকার যে NUS এর প্রফেসররা, NTU নান্যাং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির প্রফেসররা,
SMU, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রফেসররা, অবশ্যই NUS, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সবার প্রফেসরদের সাথে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজকর্ম চলছে, পড়াশোনা চলছে, এবং সেখানকার প্রফেসররা সেখানকার যে বিভিন্ন চেম্বার্সদের সাথে সম্পর্ক তৈরি করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছে, তারা ইন্টারাকশন করছে, পড়াচ্ছে, এবং তারা ইমপ্রেসড হয়ে গিয়ে ইন্টার্নশিপ দেন অ্যান্ড দেয়ার অফার করছে। প্রফেসররা দেন অ্যান্ড দেয়ার ওদের ল্যাবে ইন্টার্নশিপ অফার করছে। অনেক সময় আপনারা শুনে আশ্চর্য হবেন, ডাইরেক্ট PhD অফার করছে আমাদের স্টুডেন্টদের, যে তুমি এত ব্রিলিয়েন্ট, আমার তো এরকম হার্ডওয়ার্কিং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দরকার, ডাইরেক্ট why don't you do PhD in my lab, এইভাবে ডাইরেক্ট অফার করছে। তো এইটা আমরা করে আসছি আজকে প্রায় 20 বছর ধরে আমরা করে আসছি। এবং আমাদের দেখুন, আমাদের তো মানে ইন্ডিয়ার পপুলেশন বা এরিয়ার তুলনায় আমরা খুব ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের যতটা সম্ভব আমাদের সামর্থ্যে আমরা কিন্তু দেশে বিদেশে, দেশের IIT NIT গুলোতে, দেশের যে টপ কোম্পানিগুলোতে এবং বিদেশের ইউনিভার্সিটিগুলোতে, বিদেশের কোম্পানিগুলোতে আমরা কিন্তু কোলাবোরেটিভ অ্যাপ্রোচে, পার্টনারশিপ অ্যাপ্রোচে আমরা কিন্তু প্রত্যেকবার প্রমাণিত করছি যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের প্রফেসররা, আমাদের রিসার্চাররা কোনো অংশে কম নয়, বরঞ্চ বহু অংশে মেরিটে ইকুয়াল বা হয়তো কিছু অংশে বেশিও হতে পারে। আমরা কোলাবোরেটিভ ওয়েতে কাজকর্ম করছি, এবং এই যে দেশে এবং বিদেশে আমাদের যে এনগেজমেন্ট, এগুলো থেকে আমাদের স্টুডেন্টদের বহু অপরচুনিটি ওরা পায়, যেগুলো অন্যান্য কলেজে লোকে স্বপ্নেও ভাবতে পারে না। ধরুন একটা প্রফেসর ডাইরেক্ট একটা স্টুডেন্টকে PhD অফার করলো, বা একটা টপ US কোম্পানি ডাইরেক্ট একটা স্টুডেন্টকে ইন্টার্নশিপ অফার করলো, ডাইরেক্ট দেন অ্যান্ড দেয়ার, এটা তো ভাবা যায়, তাই না? এই অপরচুনিটি গুলো আমরা দিতে পারছি আমাদের ছাত্রছাত্রীদের। নট অনলি যারা বিদেশে যাচ্ছে, যারা দেশেও আছে, তাদের কাজটাও আমরা তুলে ধরতে পারছি আমাদের সম্পর্কের খাতিরে, এবং তুলে ধরে কাজে ইমপ্রেসড হয়ে তারা হয়তো ফোনে বা ইমেলে ডাইরেক্ট অফার করছে, ইন্টার্নশিপ অফার করছে, হায়ার স্টাডি অফার করছে। এবং ভিসার কথাটাও বলি, এখানে যত কটা এম্বাসি আছে সবাই কিন্তু জানে IEM এবং UEM কিন্তু 1 নম্বরে। ইনফ্যাক্ট আজকেই আমার ব্রিটিশ এম্বাসির সাথে কথাবার্তা আছে, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের সাথে, এবং তারা কিন্তু অলরেডি জানে যে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের প্রফেসররা কিন্তু কোনো অংশে চিপ লেবার বা ইলিগালি থেকে যাওয়ার লোক নয়। এরা হাই কোয়ালিটি ইন্ডিভিজুয়ালস, এরা সম্মানের সাথে যায় দেশে বিদেশে, এরা টপ লেভেল কাজ করে, এরা যে দেশে যাচ্ছে সে দেশে কন্ট্রিবিউট করে, সেই ইকোনমিতে, সে সোসাইটিতে কন্ট্রিবিউট করে, যে কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানিকে আরো নতুন প্রোডাক্ট, নতুন ফিচার্স, নতুন মার্কেটসে নতুন বিজনেস পেতে সুবিধা অর্জন করে দেয়। এবং সেই জন্যে আমাদের IEM UEM এর ছাত্রছাত্রীরা যেখানে যায়, কর্পোরেটরা তাদের লুফে নেয়, ইউনিভার্সিটিরা তাদের লুফে নেয়। এবং লাস্টলি আপনাকে বলছি যে আমি UK-তে কদিন আগে গেলাম, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের অ্যালুমনাই ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অফ শেফিল্ডে আমাদের অ্যালুমনাই ফ্যাকাল্টি, কিংস কলেজ লন্ডন যেটা একটা টপ ইউনিভার্সিটি, আমাদের অ্যালুমনাই ফ্যাকাল্টি। সুতরাং আমরা আজকে 37 বছর পুরনো প্রতিষ্ঠান, মেরিটোরিয়াস, এবং তার জন্য আমাদের স্টুডেন্টরা আজকে কিন্তু টপ কোম্পানি, টপ US, কানাডা, UK, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে গেছে, ফ্যাকাল্টি হয়ে গেছে, এবং তারা নিজের ভাই বোনদের জন্য তারা অত্যন্ত সিম্প্যাথেটিক, হেল্পফুল, তারা রেগুলার মেন্টরশিপ দেয়, রেগুলার টকস দেয় এবং অপরচুনিটি দেয়, কারণ তারাও জানে যে এই ভাই বোনরা শুধু আমার ভাই বোন নয়, এরা কিন্তু মেরিটোরিয়াস। তাদেরও যে আজকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে USA-তে বা অস্ট্রেলিয়ায়, তাদেরও ভালো টিম মেম্বার্স দরকার। যারা আজকে প্রফেসরস হয়েছে IEM UEM থেকে পাশ করে গিয়ে UK-তে বা USA-তে বা অস্ট্রেলিয়ায়, তাদেরও ভালো ছাত্রছাত্রী দরকার রিসার্চ করার জন্য। এবং তারা জানে যে IEM UEM থেকে যে ছেলেমেয়েগুলো যাচ্ছে তারা কালচার, তারা ওবিডিয়েন্ট, তারা হার্ডওয়ার্কিং, তারা মেরিটোরিয়াস। সুতরাং শুধু ভাই বোন বলে নিচ্ছে তা নয়,
তারা জানে যে এরা একটা কালচার, এডুকেটেড, মেরিটোরিয়াস জায়গা থেকে আসছে, এদের থেকে আমি আমার রিসার্চের কাজটা অনেক এগোতে পারবো, আমার ইন্ডাস্ট্রির কাজটা অনেক এগোতে পারবো, এই জন্য তারা নিচ্ছে। সুতরাং এই জন্য আমরা খুবই গর্বিত, শুধু না আমরা খুবই হাম্বল, আমরা হিউমিলিটির সাথে আমরা এটা মনে করি যে এটা একটা সার্ভিস টু দ্য সোসাইটি, সার্ভিস টু দ্য নেশন, সার্ভিস টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। সুতরাং আমরা 37 বছর ধরে এই সার্ভিস করে এসেছি, আমাদের ফাউন্ডার শুরু করেছেন এই মাইন্ডসেট নিয়ে, আমরা সেটা নিয়েই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। চমৎকার। আচ্ছা, একেবারে শেষে দুজনের কাছে যে প্রশ্নটা, যে বিদেশে তো ওয়ার্ম রিসেপশন আপনারা পান, আমি তো আপনার ফেসবুকে হ্যাঁ, যেখানেই যাই আমরা কিন্তু ওখানকার টপ ইন্ডাস্ট্রি বা টপ একাডেমিশিয়ানদের সাথে আমরা পার্টনারশিপ মোডে কাজ করি। তো আপনি এবার গেলেন শীতকালে, মানে তখন অস্ট্রেলিয়াতে শীতের মরশুম চলছে, মানে এখনো চলছে রাদার। তার মধ্যে আপনার ছবি দেখছিলাম যে সব স্টুডেন্টদের নিয়ে এদিক ওদিক করছেন। তো আপনাদের কিছু তো স্টুডেন্ট ওখানেও রয়েছে, এই যে দুটো স্টুডেন্টের মেলবন্ধন, এটাকে কেমন লাগে? মানে ওরা তো কিছু দিচ্ছে নতুন। খুবই ভালো লাগে। দেখুন, আজকে আমি একটা জিনিস বলা আর চোখের সামনে একটা জিনিসকে দেখা, দুটোর মধ্যে তো অনেক তফাৎ। ধরুন আমি আজকে বললাম যে তুমি অস্ট্রেলিয়ায় গিয়ে তুমি ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য বিগেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, অর মেবি তুমি গুগলে গিয়ে, আমেরিকায় গিয়ে গুগলে টপ পজিশনে কাজ করতে পারবে, এটা আমি বললাম। আর সে চোখের সামনে গিয়ে দেখলো আমেরিকায় যে গুগলের টপ পজিশনে তার এক দাদা কাজ করছে IIM থেকে পাশ করে। দুটোর মধ্যে তো একটা বিরাট তফাৎ আছে। তার ফলে যখন তারা যায়, এই যে ধরুন আমরা যখনই যাই, তখনই সেইখানে যেসব অ্যালুমনিরা কাজ করছে তাদের ডেকে আনি। ধরুন কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় যেটা করলাম, প্রায় অস্ট্রেলিয়াতে যে 40 জন অ্যালুমনি তারা এলো, আবার আমাদের স্টুডেন্টরা ওখানে নিয়ে যাওয়া হলো, তারা ওখানে ইন্টারাক্ট করলো। তারা বললো যে আমি আজকে গুগলে কাজ করছি, আমি মাইক্রোসফটে কাজ করছি, আমি এই ব্যাংকের টপ ব্যাংকের একদম পুরো কান্ট্রি হেড। এরকম যখন সে শুনলো, আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা তারাও মনে মনে ভাবলো যে তার মানে তো আমিও অ্যাচিভ করতে পারি, এটা তো আমার দাদা, এ তো জাস্ট 2 বছর বা 5 বছর আগে আজ আমার জায়গাতেই ছিল, বা 10 বছর আগে হতে পারে আমার জায়গাতে আমার চেয়ারেই বসেছিল, তা আমিও যে সে যদি করতে পারে আমিও করতে পারি। এই মোটিভেশনটা সে পেল, এবং সেই মোটিভেশন থেকে তার যে শেখাটা, ওইখানে গিয়ে শেখাটা এবং দেশে থেকেও যখন শেখা বা কাজ করা, সেই কাজের মধ্যে তার সেই মানে অধ্যাবসায়টা ঢুকে গেল যে হ্যাঁ, আমাকে কিন্তু এবারে এইভাবেই এগিয়ে যেতে হবে এবং আমাকে ওই পজিশনটায় রিচ করতে হবে। আমার মনে হয় এটা তাদের ভীষণভাবে হেল্প করে, চোখের সামনে দেখা এবং দেখা যে তার দাদারা এটা করছে, দাদা বা দিদিরা। আপনিও এনজয় করেন একইভাবে? অবশ্যই। দেখুন, আমি অ্যালুমনিদের সাথে আমাদের একটা স্পেশাল সম্পর্ক, এটা একটা অদ্ভুত সম্পর্ক, জানেন, মানে এটা একটা গুরু ভাই গুরু বোনের মতো সম্পর্ক, যে তারাও একই টিচারদের আন্ডারে পড়েছে। আমি অ্যালুমনি ছিলাম, প্রফেসর চ্যাটার্জি অ্যালুমনি ছিল, একটা গুরু ভাই গুরু বোন সম্পর্ক। এবং আজকে তারা আমাদের থেকে তারা অত্যন্ত থ্যাঙ্কফুল যে IIM যে কালচারটা, যে এডুকেশনটা দিয়েছে। এবং তারা তো নিউজ পেপার দেখে, তারা বিভিন্ন চ্যালেঞ্জেসও দেখে, তার মধ্যে তারা খুব আশ্চর্য হয়ে যায় যে এত চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও এত ভালো করছে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের আলমা ম্যাটার। সুতরাং তারাও খুব গর্বিত হয়ে আসে, তারা জিজ্ঞেস করে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে, আমরাও তাদের ফেলিসিটেট করি, তাদের মানে খুবই সম্মান করি, একটা গেট টুগেদার মতন হয়। এবং এক্স্যাক্টলি আজকে এখানে তো শেষ করতে হচ্ছে, আবার সামনের সপ্তাহে আরেকটু ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ স্যার। নমস্কার। নমস্কার।